আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমি আপনাদের সিরিজ বোর্ড তৈরি করে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। সিরিজ বোর্ড তৈরি করতে কিছু জিনিস লাগবে, তা হচ্ছে আমার একটা 2 পিন প্লাগ লাগবে, তারপর সাথে কিছু তার লাগবে। তো তারগুলো আপনি 320 বা 322 ইউজ করতে পারেন, আপনার যেটা প্রয়োজন। তো একটা ব্যাট এন্ড হোল্ডার লাগবে, তো এটা হচ্ছে ব্যাট এন্ড হোল্ডার। তারপরে একটা সুইচ বোর্ড লাগবে, আমি এখানে 5 হোলের সুইচ বোর্ড ব্যবহার করতেছি, যার মধ্যে আমার দুটি থাকবে সকেট, একটি থাকবে সুইচ। তো সুইচটি দ্বারা সকেটগুলো কন্ট্রোল করা হবে, আর উপরে যে দুটি হোল বাকি রাখছে এখানে আমি হোল্ডারটা সেট করে দেব। আপনারা ঠিক এভাবেই সেট করে নিতে পারবেন খুব সহজে। তো আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলটিতে ইলেকট্রিক বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে, চাইলে আপনি ঘুরে আসতে পারেন, আশা করি আপনার উপকারে আসতে পারে। তো কানেকশন দেওয়ার পূর্বে একটা কথা বলে নিই, আমি কিন্তু এখানে দুটি সকেট ব্যবহার করতেছি। আপনি চাইলে সকেট বেশি ব্যবহার করতে পারেন, আপনার যে কয়টা প্রয়োজন হয়। তো আমি এখন ভিতরের কানেকশনটা দিয়ে দিব, কানেকশনটা কেমন হবে। তো এখানে যেহেতু আমার দুটি সকেটে একটি সুইচ আছে, আমাকে সেই অনুযায়ী কানেকশনটা দিতে হবে। তো সকেটে দেখবেন দুটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এন। তো এলটা হচ্ছে ফেজ বা নিউ লাইন আমরা যেটা বলে থাকি, আর এন হচ্ছে নিউট্রাল। তো আমি এখানে কি করব, সকেটের যে এল টার্মিনালগুলো আছে এই দুটো একসাথে আমি একটা তার সাথে শর্ট করে সুইচের যে কমন আছে কমনের সাথে কানেকশন করে দেব। আপনি সকেটে যে কোনো প্রান্ত শর্ট করতে পারেন, সমস্যা নাই। যেহেতু এখানে এল দেওয়া আছে তা সেই জন্য আমি এলটা কানেকশন দিতেছি, এলটা হচ্ছে ফেজের জন্য। তো আমি দুটি সকেটে দুটি এল প্রান্ত একসাথে কানেকশন করে তারপর সুইচে যে কমন আছে কমনের সাথে কানেকশন করে দিলাম। তো আপনারা ঠিক এভাবে কানেকশন দেবেন, এটার কারণ হচ্ছে আমি যখন এই সুইচটা অন করব তখনই সকেটের মধ্যে লাইনটি চলে যাবে। তো সুইচ ছাড়াও ব্যবহার করা যায়, সেটা কোনো সমস্যা না, আমি এখানে সুইচ ব্যবহার করতেছি। তো আমার সুইচ থেকে সকেটে কানেকশন করা হয়ে গেছে, এখন বাকি আছে সকেটে যে এন দুটি টার্মিনাল আছে এই দুটি টার্মিনাল। তো এন দুটি টার্মিনাল আমি একসাথে শর্ট করে দেব। তো যেহেতু আমার এখানে দুটি সকেট ব্যবহার করতেছি সেই জন্য দুটি একসাথে শর্ট করতে হবে। যদি আমার সকেটের সংখ্যা বেশি হতো তাহলে আমি আবার তিনটি, যদি তিনটি হতো সেক্ষেত্রে আমি তিনটি একসাথে শর্ট করে দিতাম। যদি চারটি হয় আপনি চারটি একসাথে শর্ট করে দেবেন, আপনার সকেটের সংখ্যা যতগুলো বাড়বে সেই অনুযায়ী আপনাকে কানেকশন দিতে হবে। তো এটা আমার ভিতরে কানেকশনটা হয়ে গেছে, এখন আমি এখানে ইনপুট কানেকশন দেবো। ইনপুট কানেকশন দেওয়ার জন্য আমি এখানে কভার করা তার ব্যবহার করতেছি, যেহেতু আমার এটা হচ্ছে সিরিজ টেস্ট বোর্ড, সেই জন্য কভার করা তার ব্যবহার করাটা ভালো। এটা হচ্ছে 2476 তার, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সুইচ বোর্ডের ভিতরে হোল দিয়ে আমি তারটা ভিতরে নিয়ে আসলাম, তারপর আমি এখানে কানেকশনটা করে দিব। তো এখানে ফেজ নিউট্রাল দেখতে হয় না, যেহেতু এটা একটা সিরিজ বোর্ড, আপনি যে কোনো তার কানেকশন দিলেই হবে। তারপর আমি এখানে লালটা, যেহেতু আমরা ফেজ বলে থাকি সেজন্য আমি এখানে লালটা সুইচের সাথে কানেকশন করে দেব। তো অবশ্যই সুইচের সাথে ফেজটা কানেকশন করবেন বা লালটা কানেকশন করবেন। আর কালো যে তারটা আছে এইটা এখানে কোথাও কানেকশন দিতে হবে না, এটা কানেকশনটা আমাদেরকে একটু পরে বলতেছি এটা কোথায় কানেকশন দিবেন। তো এটা এখানে আমি বাইরে রেখে দিলাম। তো আমি এখন কি করব, আমি যে এখানে সকেটের এন দুটি টার্মিনাল একসাথে শর্ট করছি, তো এখান থেকে আমি একটা তার কানেকশন দিয়ে বাইরে নিয়ে যাব, এটা আলাদাভাবে একটা তার দিয়ে আপনি বাইরে নিয়ে আসবেন। এটা কাজও দেখাচ্ছি, এই তারটা কোথায় কানেকশন হবে। তো আপনারা ভিতরে কাজটা দেখেন তারপরে বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে আমি এখান থেকে একটা তার কানেকশন দিয়ে বাইরে নিয়ে গেছি, এখন আমার এখানে দুটি তার হয়ে গেছে। তো এই দুটি তার আমি সুইচ বোর্ডের বাইরে নিয়ে আসবো। তো বাইরে নিয়ে আসার পরে এখানে কি করতে হবে, আমার হোল্ডার কানেকশন দিতে হবে। যে এখানে আমার দুটি তার হয়ে গেছে, এই দুটি তারের মধ্যে আমি হোল্ডার কানেকশন দেব। সিরিজ বোর্ডের নিয়মটা হচ্ছে আপনার একটা হোল্ডার থাকবে, হোল্ডারের মধ্যে লাইট থাকবে, এই লাইট হয়ে তারপর আপনার সকেটের মধ্যে লাইনটি চলে যাবে। তো এটা হচ্ছে সিরিজ বোর্ডের নিয়ম। তো এখানে আমি হোল্ডারটা কানেকশন করে দিব, আপনারা এইভাবে ঠিক কানেকশনটা করে দিবেন, যে দুটি হোল্ডারে দুটি প্রান্তে দুটি তার কানেকশন করে দিলেই হবে। ভিডিওটি আপনারা কয়েকবার দেখবেন, তাহলে আপনারা সহজে এই একটা সিরিজ বোর্ড বানিয়ে নিতে পারবেন, এবং এক দুইবার দেখলে হয়তো না বুঝতে পারেন, সেই জন্য বলতেছি 2-3বার দেখবেন, তারপর আপনার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে কানেকশনটা দিতে হয় বা কোথায় কানেকশন দিতে হয়। আমার হোল্ডারও কানেকশন দেওয়া হয়ে গেছে, এখন কি করব, আমি এখানে হোল্ডারটা বসিয়ে দিব। তো এখানে আমি আরেকবার দেখাচ্ছি কিভাবে কানেকশনটা দিছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কানেকশনটা কীভাবে হয়ে গেছে। তো এখন আমি সুইচ এখানে হোল্ডারটা বসিয়ে দেব, যে এখানে আপনি একটা নাট দিয়ে হোল্ডারটা এখানে বসিয়ে দিবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসতে পারে। তো
তো আমার এখানে হোল্ডারটা বসানো হয়ে গেছে, এখন শুধু আমি টেস্ট করে দেখবো যে আমার সিরিজ বোর্ডটা কাজ করতেছে কিনা। তো আমি এখন এখানে যে বোর্ডটি ব্যবহার করেছি বোর্ডটির সাথে সুইচ বোর্ডের কাভারটা বসিয়ে দিব, তারপর আমি লাইন দিয়ে চেক করে ফেলবো। তো বোর্ড সেট করার পূর্বে আপনাদেরকে আরেকবার একটু কানেকশনটা দেখাচ্ছি কীভাবে আমি কানেকশনটা দিছি। তো আমি আমার যেখানে ইনপুট যে তারটা ছিল এটা যে দুইটা তার থাকবে, একটা চলে গেছে হোল্ডারের মধ্যে আর একটা তার চলে আসছে আমার সুইচের মধ্যে। যে সুইচ থেকে যখন সুইচটা অন করা হবে সে অন করার পরে আপনার লাইনটা চলে যাবে সকেটের মধ্যে। আর হোল্ডার থেকে আরেকটা তার আমার চলে আসছে দুটি সকেটের মাঝে, এটা হচ্ছে সিরিজ লাইনের কানেকশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কানেকশনটা দিতে হয়। তো এখন আমি কি করব, আমাকে চেক করে দেখতে হবে যে আমার বোর্ডটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তো সিরিজ বোর্ডটা কিন্তু ব্যবহার করা হয় বেশিরভাগ ইলেকট্রিক দোকানে, যারা ফ্যান ঠিক করে তাদের জন্য সিরিজ বোর্ডটা অনেক কাজে আসে। তো সেই জন্য আপনাদেরও কাজে আসতে পারে, যদি শিখে রাখেন সেই জন্য আপনারই ভালো হবে। তো এখন আমি চেক করে দেখব যে আমার বোর্ডটা ঠিকমতো কাজ করতেছে কিনা। সেজন্য আমি এখানে যে 2 পিন প্লাগটা আছে এটা আমি কারেন্টের যে লাইন আছে ওইখানে কানেকশন দিয়ে দিব, তারপর আমি চেক করে দেখব। তো এটা হচ্ছে এই তারটা দিয়ে আমি চেক করব যে আমার লাইনটা কাজ করতেছে কিনা। তো এই তারটা দিয়ে আমি এখানে একটা 2 পিন প্লাগের মধ্যে দিয়ে দিব, তারপর আমি এখানে দুইটা তার একসাথে করব, দেখবেন যে আমার লাইটটা জ্বলে উঠবে। এটা হচ্ছে সিরিজ লাইন মূলত। যে আমি চেক করি, এই যে আমার লাইনটি জ্বলে উঠছে, এটা হচ্ছে সিরিজ লাইনের কানেকশন। তো এখানে আমি সুইচটা অফ করে দিলে আবার লাইনটি জ্বলবে না, তো আবার সুইচটা অন করলে লাইটটি জ্বলে উঠবে। তো আপনারা অবশ্যই সুইচ ব্যবহার করবেন, সেটা আপনার সুবিধা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সিরিজ লাইন বানাতে হয়। তো আজকের মতো ভিডিও এইটুকুই। তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।